ये इल्म हुनर का गहवारा तारीख कहूँ शह पारा है हर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द अल्लाहु अकबर कबीरा वल्हम्दुलिल्लाहि कसीरा वसुब्हानल्लाहि बुक्रतन वअसीला। অর্থ সম্পদ নিজের সন্তান সন্ততির জন্য, বিবি বাচ্চার জন্য, বাবা মার জন্য, নিজের পরিবারের মানুষের জন্য যেটা যাকাত আমি সঞ্চিত করে রেখেছিলাম, ওই সম্পদগুলো আল্লাহ তাআলা ইফতারি বানায় আমাকে ছেড়ে দিবে। আল্লাহ এদিন আল্লাহ বলবে এই নে তোর মা খায়। এই জন্য ভাই যাকাত এটা প্রত্যেককে দিতে হবে না, হজ সকলকে করতে হবে না। যার টাকা আছে সে হজ করবে, যার নেশাব আছে তিনি হজ করবে, যার নেশাব আছে তিনি যাকাত দিবে। নেশাব আপনারা জানেন 52.5 তোলা রূপা আর 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ বড়ি। তোলা মানে কি? বড়ি। এর মূল্য ওয়াহাল আলাইহিল হাউল, এটা শুধু রমজান মাসের হিসাব আমরা করি, যাকাতের নির্দিষ্ট কোনো সময় নেই। المسلمين اللهم احفظ الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين والمجاهدين في كل مكان اللهم اخذل الكفرة والمبتدعة والمشركة والملاحدة اللهم شتت شملهم ومزق جمعهم ودمر ديارهم ودمر قوتهم اللهم زلزل اقدامهم। الله تعالى ইবাদতের মধ্যে কিছু যুগল ইবাদত রাখছেন, এগুলোকে মুফাসসিরিনে কেরাম পাখির দুটি ডানা বলে উল্লেখ করেছেন। একটা পাখি যেমন তার দুটি ডানার একটা যদি নষ্ট হয়ে যায় কিংবা অচল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সে তার গন্তব্যে একটি ডানা দিয়ে সে পৌঁছতে পারবে না। ঠিক মানুষের ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে যুগল ইবাদত, যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা ইবাদত, একটা হলো ইমানদার, ইমান থাকতে হবে, এরপরে আমল করতে হবে, পুরস্কার জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঠিক তেমন কুরআনুল কারীমের মধ্যে 30 জায়গারও বেশি জায়গা আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। 30 জায়গায় একই আয়াতের মধ্যে যুগল বর্ণনা, যুগল ইবাদত। যেখানে নামাজের কথা এসেছে সেখানে যাকাতের কথা এসেছে, যেখানে নামাজের কথা এসেছে সেখানে যাকাতের কথা এসেছে। কেউ অনেক নামাজ পড়ছে, নামাজ 60-70 বছর ধরে নামাজ পড়ে, কপালের মধ্যে নামাজের দাগ লেগে গেছে না, কিন্তু হিসাব আছে, সে যাকাত দেয় না, তার একটা ডানা সচল আর একটা ডানা অচল, সে গন্তব্যে পৌঁছতে পারবে? কেউ বহু যাকাত দিয়েছে, সমস্ত মানুষকে টাকা দিয়েছে, হিতকর কাজে টাকা দিয়েছে, ব্যক্তি বিশেষে টাকা দিয়েছে, তার টাকায় অনেক দরিদ্র বিমোচন হয়েছে, কিন্তু সে নামাজ পড়ে না। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ বলছেন। তো যেটা হলো নামাজ এমন একটা ইবাদত, এটা সর্বপ্রথম এর হিসাব আল্লাহ তাআলা নামাজের নিবেন কিয়ামতের ময়দানে। আপনি পরীক্ষা দিতেছেন, পরীক্ষার মধ্যে 5টা ধরেন 11টা প্রশ্ন, আগে ভাই আমরা যেভাবে দিয়েছি সৃজনশীল 11টা প্রশ্ন আসছে, আপনাকে অ্যান্সার করতে হবে 7টা অথবা 6টা। তো আপনি প্রশ্ন দেখছেন, দেখার পরে 1 থেকে
11টায় দেখছেন, আমরা করে কি প্রশ্ন হাতে পাওয়ার পরে দেখি কত নম্বর প্রশ্নটা আগে ভালো পারি, এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন উত্তরে লিখি। ধরেন 5 নম্বরটা পারছি, এটা 1 নম্বর লিখে নিলাম। যিনি খাতাটা দেখবেন ওই পরীক্ষক ওই ছাত্রের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা বেশি ভালো হবে। কারণ কেন, সে 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া 5 নম্বর দিয়ে লিখছে অথবা 6-7 লিখছে, কিন্তু প্রথমে দেওয়া লিখছে 3 নম্বর 4 নম্বর যেগুলো অন্যান্য যেগুলো প্রশ্ন উত্তর লিখছে, সে পাস করছে ঠিক আছে। কিন্তু যিনি খাতাটা দেখছেন তিনি যখন দেখছেন 1 নম্বর প্রশ্ন উত্তরে এক নাই, তখন যদি দেখে 5 নম্বর, এরপরে শিক্ষক খাতাটা ভালোভাবে এটাকে দেখবে যে বাকিগুলো কি অবস্থা। যদি 1 নম্বর প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্ন যদি আপনার থাকে দেখা থাকে, যদি এটা কিছু রকম হয়ে যায়, বাকিগুলো ওই রকম ভালোভাবে দেখেও না, এরপর আমাদের এটা ঠিক। এই জন্য আল্লাহ পাক বলছেন নামাজের হিসাব যিনি দিতে পারবেন মিজানের সিরাতে সব জায়গায় আল্লাহ তাকে পার করে দেবেন। এটা 1 নম্বর। এই জন্য নামাজ আছে, নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। নামাজটা যেমন ফরজ, যাকাতটা ঠিক তেমন ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদা, ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। ইসলাম বুখারী, মুসলিম, তিরমিজি, মুতাওয়াতির ক্যাটাগরির সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি আছে। ইসলাম 5টা খুঁটির উপরে, পিলারের উপরে দাঁড়ানো। তার মধ্যে আমরা যেটা বানায় ফেলছি কালিমা, নামাজ, রোজা, হজ, 5 নম্বরে যায় বলি যাকাত, কিন্তু হাদিসের 2 নম্বরে আসছে, 3 নম্বরে আসছে যাকাত। 5 নম্বরে আমরা নিচ্ছি বাংলা তর্জমা যে 5 নম্বরটা না দিলেও চলবে। বিষয়টা কিরকম, নামাজটা যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ মাল থাকলে হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়াটা ঠিক তেমন ফরজ। এটা একেবারে মাঝখানে 5টা পিলার আপনি এখানে তাবু করছেন, চারদিকে 4টা পিলার করছেন, মাঝখানের যে পিলারটা এটা কিন্তু খুব মজবুত, শক্তিশালী। এটা যদি মাঝখানে না দেন তাহলে কি আপনার ওই উপরে তাবুটা ঠিক থাকবে? কালিমা, নামাজ, রোজা, হজ, এরপরে যেটা আমরা বলি যাকাত, এটা একেবারে মাঝখানে পিলারটা। অর্থনৈতিক অবস্থান যে জাতি গোষ্ঠী ভালো থাকবে, বিশ্ব দরবারে ইসলামটাও তত মজবুত ভিত্তি নিয়ে দাঁড়িয়ে থাকে। বুঝাতে পারছি? আপনি দিন ধর্মের কাজ করতে গেলেও অর্থনৈতিক বিষয়টা জড়িত। আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন, এটার সাথে অর্থ জড়িত। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, অর্থ জড়িত। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানকে যা কিছু বানাবেন যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ওই ধরনের কোন সন্তানের পিতা যদি আপনি হতে চান, অবশ্যই আপনার সন্তানের পিছনে অনেক অর্থ কন্ট্রিবিউশন আপনার রাখতে হবে। ঠিক আছে? ঠিক। এজন্য অর্থনৈতিক যে বিষয়টা যাকাত, এটা একটা ফরজিয়াত বিধান। গত বছর 2023-এ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে যাকাতের একটা মোটামুটি হিসাব করছে। যাকাত নিয়ে একটা কনফারেন্স হয়েছে। মোটামুটি 2023-এ বাংলাদেশে শুধুমাত্র মালদার পাখিদের হিসাব করা হয়েছে, মোটামুটি 83,000 কোটি টাকার যাকাত এসেছে 2023-এ। এই 83,000 কোটি টাকা যদি এটা সমাবন্টন করে গরিব, দুস্থ, অসহায় এতিমদের মাঝে বিতরণ করে দেওয়া হতো, পরবর্তী বছরে অন্তত 20 লক্ষ মানুষ আবার যাকাত দাতা হয়ে যেত। এক বছরের টাকা যদি আপনি দেন, পরবর্তী বছরে হিসাব করে দিলে আপনি 20 লক্ষ মানুষকে যখন আপনি যাকাত দিবেন, এই 20 লক্ষ মানুষ পরবর্তী সময়ে, পরবর্তী বছরে তারাও মালদার হয়ে যেত, যাকাত দাতা হয়ে যেত। গরিবরা থাকতো। এই জন্য আমরা যাকাত দিই না। অনেক মুরব্বী আছেন, আলেম আছেন, হিসাবই করি না যে আমার কি যাকাত আছে কি। হাজার হাজার টাকা আছে, ব্যাংকে আছে, জমে রাখছেন, আছে ব্যবসার জন্য রাখছেন, স্বর্ণ গয়না আছে, আপনার নগদ পকেটে টাকা নেই, আপনি মনে করতেছেন যাকাত নেই।
তো নিজের যাকাত যে নিজে খায় তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। যাকাতে মালের পবিত্রতা আনে। যাকাতে মালের কি আনে ভাই? পবিত্রতা আনে এবং সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। যখন কেউ যদি যাকাত প্রদান করে তার পরবর্তী সময়ে তার সমস্ত মালের জিম্মাদারি আল্লাহ হয়ে যায়। এই বয়ানটাই নবী পাক মসজিদে নববীতে বসে বসে করতেছেন। এখানে কোনো ধর্মবর্ণ আল্লাহর রাসূল বলেননি। এক ইহুদি মহিলা আল্লাহর পাশ থেকে শুনছেন, ব্যবসায়ী মহিলা, তিনি করছেন কি, তার মালটাকে 40টা ভাগ করে ফেলেছে, ভাগ করে হিসাব করে এক ভাগ যাকাত দিয়ে দিচ্ছে গরিব দুঃস্থ। ওই যে শুনছে ওই মালের মধ্যে যাকাত আসে না, বৈদ্যুতিক কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ তার মালকে আঘাত করতে পারে না, এটা আল্লাহর জিম্মায় হয়ে যায়। এই কথা শোনার পরে ইহুদি মহিলা উনি যাকাত প্রদান করেছে। কিছুদিন পর ওই মহিলা বসরা থেকে 200 উটের বহর মাল আসতেছে, তার রাস্তার মধ্যে ডাকাতি হয়ে গেছে। রাস্তার মধ্যে ডাকাতরা যখন ডাকাতি করতেছে, এরপরে তার আগের আরেকটা বহর ছিল, তাদেরকে ধরেছে এবং খঞ্জরের আঘাত, মানুষের চিল্লাচিল্লির আঘাত পিছনের মানুষ শুনতে পারছে। খবর যায় মহিলার কাছে বলছে যে আপনার মাল ডাকাতি ধরে নিয়ে গেছে। তিনি রাগে গেছে। হাই হাই, মদিনার পয়গম্বর মুহাম্মদ আরবি মহিলা কিন্তু ইহুদি ছিলেন, এটা জানতো উনি সত্যবাদী। যা কিছু বলেন এটা আল্লাহর পক্ষ থেকে বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है कोई सरकार कहते हैं। এই ইমাম কোই ইহুদি মহিলা বলছেন। তিনি দৌড় দিয়ে নবী পাকের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাকাত দিলে মালের পবিত্রতা আনে, যাকাত প্রদানকারীর মালের জিম্মাদারি আল্লাহ হয়ে যায়। আপনার এই ওয়াজ শোনার পরে আমি যাকাত প্রদান করেছি, কিন্তু আমার লক্ষ লক্ষ টাকার মালামাল ডাকাত রাখতে হয়ে গেছে। কেমন নসিহত করেছেন আপনি? যাকাতের মধ্য দিয়ে আমাদের মালের নিরাপত্তা নাই। আপনার কথা মিথ্যা কথা ছিল, আপনার কথা মানি না।